শুভ বিকেল সবাইকে। বর্ষার বৃষ্টিস্নাত বিকেলের শুভেচ্ছা। আমি আজকে একটি আনারস নিয়ে একটি রিভিউ করছি আপনাদের সাথে। ভিডিও চিত্রে যে আনারসটি দেখছেন এটি হচ্ছে ক্যালেন্ডার জাতের একটি আনারস, গাছ পাকা আনারস। আসলে এটা পুরোপুরি এখনো পাকে নাই, এটা আংশিক পেকে গেছে। তারপরও আনারসটি গাছ থেকে ভেঙে যাওয়ার একটা আশঙ্কা আছে, এই জন্য আমি আসলে গাছ থেকে আনারসটি তুলে ফেলেছি, হারভেস্ট করে ফেলেছি। এই যে দেখুন, এটি হচ্ছে গিয়ে ক্যালেন্ডার জাত। যদিও এই গাছটি যেখানে রোপণ করা ছিল সেটা খুবই কট্টুর বা শক্ত মাটিতে ছিল, যার ফলে আনারসটির গ্রোথ যতটা হওয়ার কথা ছিল ঠিক ততটা হয়নি। অর্থাৎ এই জাতের আনারস 2 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে, যেটা আমি আমাদের বাগানে গত বছর আমরা দেখেছি। ক্যালেন্ডার আনারসের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অন্য সকল জাতের থেকে এই জাতের আনারস ওজনের দিক থেকে সবচেয়ে বেশি বড় আকৃতির হয়ে থাকে এবং পরিপক্ক আনারস কিন্তু প্রচুর মিষ্টি হয়। বাংলাদেশে এই আনারস একই সাথে মধুপুরী অর্থাৎ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় সবচেয়ে বেশি চাষ হয় বলেই কিন্তু এটাকে মধুপুরী আনারসও বলা হয়। তো মধুপুর এলাকাতে যেহেতু সমতল এলাকা হওয়ার ফলে এই আনারসের মিষ্টতা অন্যান্য জায়গার থেকে কিছুটা কম হয়। তবে একই আনারস আমাদের সিলেট এলাকায় মিষ্টতা প্রায় দ্বিগুণ আমি পরীক্ষা করে দেখেছি। কারণ সিলেটের মাটি টাঙ্গাইলের মাটি থেকে কিছুটা ভিন্ন এবং লাল মাটি হওয়ার কারণে সম্ভবত এই জিনিসটি হয়ে থাকে। এই বিষয়ে আসলে যারা কৃষিবিদ বা কৃষি গবেষক তারা আরও খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন। আমি শুধুমাত্র আমার পর্যবেক্ষণটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমি যে কথাটি আসলে বলতে চাচ্ছি, মাতৃগাছের সাকার চারা বা কুশি চারা বা বগ চারা কাকে বলে? আপনারা দেখছেন যে আনারসের ঠিক গোড়াতে এখানে 2টি চারা দেখা যাচ্ছে। যে এই আনারস পরিপক্ক হওয়ার সাথে সাথে কিন্তু এই চারাগুলো কিন্তু বড় হতে থাকে। এই যে দেখুন, এখানে যদি এই জায়গাটাতে যদি আনারসটাকে ভেঙে ফেলা হতো তাহলে কিন্তু এই বগ বা কুশিগুলো কিন্তু আনারসের যে পুষ্টি বা আনারস গাছ থেকে যে পানিটা গ্রহণ করে সেই পানিটা কিন্তু এই 2টি কুশি তারা পর্যায়ক্রমে যৌথভাবে গ্রহণ করত। তখন কিন্তু তাদের গ্রোথ আরও বেশি হতো এবং পরবর্তী বছরে এই 2টি কুশি থেকে 2টি আনারস হওয়ার সম্ভাবনা থাকতো। তো এটাই হচ্ছে গিয়ে আনারসের ক্রমবর্ধমান জীবনচক্র। তো কুশিতে যেহেতু একটি ডাঁটাতে আনারসটি হারভেস্ট করার পরে যেহেতু একটি ডাঁটা থাকে, সেই ডাঁটাতেই কিন্তু কুশি আবার নতুনভাবে হয়। তো এই একটি ছোট্ট ডাঁটাতে তাদের যে খাদ্য সংযোজন বা খাদ্য পরিচালন এটা অনেকটাই কম হয়, ফলেই কিন্তু কৃষকরা বা কৃষি নিয়ে যারা কাজ করেন তারা সবসময় পরামর্শ দেন যে বগ বা এই সাকারগুলোকে ভেঙে অন্যত্র এবং আলাদা আলাদাভাবে রোপণ করার জন্য। তো আলাদা আলাদাভাবে রোপণ করলে কি হয়, প্রত্যেকটি সাকার বা প্রত্যেকটি কুশি সে তার নিজের মতো করে মাটি থেকে তার প্রয়োজনীয় খাদ্য সে গ্রহণ করতে পারে এবং সে সাইজ এবং তার প্রয়োজনীয় সকল উপাদান সে ঠিকঠাক মতো সে গ্রহণ করে একটা পরিপক্ক ফল হিসেবে সে মানে পাকতে পারে আর কি, বা পাকার সুযোগ পায়। তো এই যে দেখুন, আনারসের মাথায় যে মুকুটটা, এটাকে বলে মুকুট চারা, এটাও কিন্তু একটা চারা। তো এই চারাটি সাধারণত মুকুট চারা এটাকে বলা হয়। এই চারাটি থেকে ফল আসতে কিছুটা সময় বেশি লাগে এবং অনেক সময় দেখা যায় যে মুকুট চারা থেকে গাছের যে ফলটা আসে পরবর্তী প্রজন্মের, সেই ফলের গুণাগুণ বা সাইজ পুরোপুরি ঠিক থাকে না। তো মুকুট চারা থেকেও ফলন আসে, কিন্তু সেটা দেরিতে এবং কোয়ালিটি ঠিক থাকে না। তো সেই জন্য যারা খুব দ্রুত সময়ে, বিশেষ করে 6 থেকে 7 মাসে যারা আনারস গাছে ফলন আশা করেন তাদের জন্য, অথবা যারা বাণিজ্যিক বাগান আশা করেন, যারা বাণিজ্যিক বাগান করেন আসলে তারা এইসব বিষয়ে জানেন, তবুও আমি বলছি, অবশ্যই কুশি চারাকে বেছে নিতে হবে। কুশি চারা এরকম আনারসের গোড়ার থেকে সংগ্রহ করার পরে সেটা কিছুদিন মাটিতে অথবা পানিতে, পরিষ্কার পানিতে সেটাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে নতুন শিকড় গজানোর পরেই সার মিশ্রিত গর্তে
মানে আগে থেকে সার মিশ্রিত গর্তে, গোবর সার বিশেষ করে জৈব সার হলে খুব ভালো হয়, সেরকম গর্তে যদি এটা রোপণ করা হয় তাহলে কিন্তু পরবর্তী বছরে আনারস থেকে পরবর্তী বছর অর্থাৎ রোপণের 6 থেকে 7 মাসের মধ্যে খুব সুন্দর একটা ফল আমরা আশা করতে পারি বা ফলন হয়ে থাকে। তো আনারস নিয়ে এই হচ্ছে গিয়ে আমাদের কথা। আনারস এর উপকারী দিক তো অনেকেই জানেন। আমরা বিশেষ করে তথ্য প্রযুক্তির কল্যাণে অনেকেই জানি আনারস খুবই উপকারী একটা ফল। পাকা আনারসের ভিটামিনের তো আসলে মানে বা গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না। আমাদের শরীরের জন্য এই মধু মাসের এই ফলটি অত্যন্ত প্রয়োজনীয়। তো যারা প্রাকৃতিক ফল খেতে চান তারা নিজেরাই চাষ করে ছাদ বাগান, মাঠ বাগান, বাইরের আঙিনা যে কোনো জায়গাতেই চাষ করে কিন্তু এই ফল আপনারা বিষমুক্ত উপায়ে খেতে পারবেন। আর আরেকটি কথা বলে রাখি, আনারস হচ্ছে গিয়ে এমন এক ফল যেই ফলে কোনো ধরনের সার, কীটনাশক কোনো কিছুই দিতে হয় না। এটা যদি তুলনামূলক শক্ত মাটিতেও কেউ রোপণ করে, উঁচু মাটিতে রোপণ করে, তাহলে কিন্তু এটা অনায়াসই হয়ে যায়। অর্থাৎ সারা বছর যদি এটা রোপণ করে এটাতে পানি নাও দেওয়া হয়, আনারসের কিচ্ছু হয় না। এটা খুবই মানে কষ্ট সহিষ্ণু একটা উদ্ভিদ। ক্যাকটাস যেমন মরুভূমিতে দিনের পর দিন সে রৌদ্রের তাপ গ্রহণ করেও কিন্তু সে ফুল এবং ফল দেয়, আনারস কিন্তু এশিয়া মহাদেশের কিন্তু ফলের মধ্যে আনারস এরকমই একটি ফল, যে কিনা খুব কম পানি, খুব কম উর্বরতায় সব কিছুতে মিলে এসে কিন্তু সে নিজেকে টিকে রাখে এবং ফলন দেয় এবং সে তার যুগ যুগ ধরে তার বংশ বিস্তার করে আসছে। তো বন্ধুরা যারা আজকের এই রিভিউটি দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা। আর পরবর্তীতে আমরা অন্য কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করছি।